চলেন একটা স্কিন ব্রাইটেনিং স্কিন কেয়ার রুটিন তৈরি করা যাক। অনেক আপুরা বলেন তাদের ত্বকে অনেক দাগছোপ পড়ছে, আনইভেননেস চলে আসছে, ট্যানিং হচ্ছে। ট্যানিং নিয়ে আমার ডিটেল একটা ভিডিও আছে, এটা দেখে নিতে পারেন। অথবা চলুন আজকে একসাথে একটা স্কিন কেয়ার রুটিন তৈরি করি, যাতে করে আমাদের স্কিনটা নর্মালি ন্যাচারালি ব্রাইট লাগে দেখতে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়ান। টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। প্রথমেই চলুন মর্নিং স্কিন কেয়ার রুটিনটা ঠিক করা যাক। প্রথমে আমরা যদি ভীষণ অয়েলি স্কিন হয়, একনি পিম্পলের সমস্যা থাকে, তাহলে একটা জেন্টল মাইল্ড ক্লিনজার দিয়ে আমরা মুখটাকে ওয়াশ করব। আর যদি আপনার ত্বক নর্মাল থাকে, ড্রাই থাকে, ক্লিনজার ব্যবহারের কোনো প্রয়োজন নাই। আমি নিজেও মর্নিংয়ে ক্লিনজার ব্যবহার করি না, সো স্কিপ দ্যাট। মুখ টুক ধুয়ে আসলাম। এরপরে যদি কেউ চান আপনারা টোনার অ্যাপ্লাই করতে, টোনার ব্যবহার করতে পারেন। যদি কেউ না চান টোনার স্কিপ করতে, তাহলে টোনার স্কিপ করতে পারেন। নাম্বার 3, মর্নিংয়ের একটা ব্রাইটেনিং সেরাম। এটা কিন্তু আমরা ব্রাইটেনিং রুটিন তৈরি করছি। অন্য কোনো কারণে যদি আপনার মর্নিংয়ের সেরাম প্রয়োজন হয়, সেটা ভিন্ন বিষয়, তাহলে অন্য রুটিনে চলে যাবেন। আজকের রুটিন আপনার জন্য না। ব্রাইটেনিং সেরামের ভেতরে প্রথমেই আছে ভাইটামিন সি। ভাইটামিন সি যুক্ত ভালো ব্র্যান্ডের ভালো ইনগ্রিডিয়েন্ট যুক্ত যে কোনো সেরাম আপনারা মর্নিংয়ে ব্যবহার করতে পারেন। বাট যদি আপনার ত্বক ভীষণ সেন্সিটিভ হয় বা অ্যাক্টিভ অ্যাকনি আছে এমন হয়, তাহলে ভাইটামিন সিটা ব্যবহার না করা ভালো। এটা অনেকের ত্বকেই আসলে সেন্সিটাইজড করে দেয়, যার ধরুন স্যুট করে না। বাট ভাইটামিন সি ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্ট হিসেবে, অ্যান্টিঅক্সিডেন্ট ইনগ্রিডিয়েন্ট হিসেবে খুবই ভালো কাজ করে। যাদের ত্বকে এ ধরনের সমস্যা নাই তারা ভাইটামিন সি ব্যবহার করেন। আর যাদের ত্বকে অ্যাক্টিভ অ্যাকনি আছে বা অ্যাকনি চলে গেছে, বাম্পস আছে, তাদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সপ্তাহে 3 দিন অ্যাজেলাইক অ্যাসিড। অর্ডিনারির অ্যাজেলাইক অ্যাসিডের এই সাসপেনশনটা বেশ ভালো। এটা স্কিনের আনইভেননেস দূর করতে বা ব্রাইটনেস আনতে খুব ভালো কাজ করে। বিগিনার যদি আপনি হন, আপনি হয় এটা ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো ভালো ব্র্যান্ডের আলফা আরবুটিন সেরাম ব্যবহার করতে পারেন। আমি অর্ডিনারি আলফা আরবুটিনটা পছন্দ করি, বাট আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডেরই আলফা আরবুটিন ব্যবহার করতে পারেন। দেখবেন প্রোডাক্ট যেন অরিজিনাল হয়, কারণ ফেক প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের 12টা বাজানোর কোনো প্রয়োজন নাই। এখন আপনি যদি হন স্কিন কেয়ার একটু অ্যাডভান্স লেভেলের এবং একটু ব্রাইটেনিং এফেক্টের সাথে আপনি কিছুটা দাগ ছোপ বা পিগমেন্টেশনেরও কাজ করতে চান, তাহলে আপনি এই দুটোই মর্নিংয়ে ব্যবহার করতে পারেন চাইলে। বাট প্যাচ টেস্ট করে দেখবেন, গো স্লো, সপ্তাহে 2 দিন 3 দিন করে ব্যবহার করে দেখবেন কেমন রিয়্যাক্ট করছে স্কিন, তারপরে ব্যবহার করবেন। প্রথমে সেরামটা অ্যাপ্লাই করবেন, 5 মিনিটস ওয়েট করলেন, তারপরে আপনি অ্যাজেলাইক অ্যাসিড এই সাসপেনশনটা ব্যবহার করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। যদি আপনি অ্যাডভান্স না চান, দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই দুটোর অল্টারনেটিভে যাদের স্কিনের সমস্যা নাই তারা ভাইটামিন সি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আমি একদম কমন একটা ব্রাইটেনিং মর্নিং রুটিন বললাম। অবশ্যই এর শাখা উপশাখা পরিশাখা থাকতেই পারে, বাট দিজ আর দ্য মোস্ট প্রুভেন ইনগ্রিডিয়েন্টস ইউ ক্যান ইউজ ইন দ্য মর্নিং স্কিন কেয়ার রুটিন, যেটা খুব ভালো ব্রাইটেনিংয়ে কাজ করে। এই সবগুলো শেষে সানস্ক্রিন তো মাস্ট। সানস্ক্রিন আপনি যে কোনো ব্র্যান্ডের আপনার ত্বকের সাথে মানানসই, আপনার বাজেটের সাথে মানানসই ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। এরপরে আপনি নাইট টাইমে যখন আমরা স্কিন কেয়ার রুটিনে আসবো, ওয়াশিং অ্যান্ড টোনার পর্যন্ত মর্নিংয়ের মতোই সেম। আপনি চাইলে ডাবল ক্লেন্সিং করতে পারেন। ডাবল ক্লেন্সিং যাদের প্রয়োজন নাই স্কিপ করতে পারেন। মুখ ধোয়ার পরে টোনার অ্যাপ্লাই করব। টোনারও আপনি যে কোনো ব্র্যান্ডের আপনার প্রয়োজন বুঝে ব্যবহার করবেন, না লাগলে দরকার নাই। টোনার স্কিন কেয়ার রুটিনে ম্যান্ডেটরি কিছু না, প্রয়োজন হলে দিবেন, প্রয়োজন না হলে দিবেন না। নাম্বার 3 হচ্ছে, এখন নাইট টাইম স্কিন কেয়ার রুটিনকে আমরা আবার ভাগ করব 3 দিন করে, হ্যাঁ, বা 3 দিন 2 দিন এরকম করে একটা সাইকেলের ভিতরে আমরা ফেলবো। 3 দিন আমরা ব্যবহার করব যে কোনো ভালো ব্র্যান্ডের রেটনল সেরাম। 2 দিন আমরা ব্যবহার করব কেমিক্যাল এক্সফোলিয়েশন। 2 দিন আমরা স্কিনকে রেস্ট দিব, কিছু ব্যবহার করব না। এটা হচ্ছে বেসিক রুটিন একদম, হ্যাঁ। এটা হচ্ছে বেসিক একটা ব্রাইটেনিং রুটিন আমি বলছি। মানে সপ্তাহে ধরেন প্রথম দিন আপনি রেটনল সিরাম ব্যবহার করলেন, তারপর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলেন। দ্বিতীয় দিন আপনি কোনো একটা কেমিক্যাল এক্সফোলিয়েশন ব্যবহার করলেন, যেমন গ্লাইকলিক অ্যাসিড, এটা ব্রাইটেনিং একটা অ্যাসিড, সো ইউ ক্যান গো ফর দ্যাট। তৃতীয় দিন আপনি এ ধরনের কিছুই ব্যবহার করলেন না, অনলি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলেন। ঠিক সেম রুটিন আপনি সপ্তাহের আরও 3 দিনও ফলো করবেন। এবং এগুলো যেহেতু স্ট্রং ইনগ্রিডিয়েন্ট, যেমন রেটনল, এক্সফোলিয়েশন, অফকোর্স দিনের বেলাতে সানস্ক্রিনটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু এগুলো কোনো কাজই দেখাবে না। এখন বয়স, ত্বকের সমস্যা, ত্বকের প্রয়োজন, এগুলো বুঝে আমাদের রুটিন সেট করতে হয়। অ্যাজ এ সার্টিফাইড স্কিন কেয়ার স্পেশালিস্ট আমি কাস্টমাইজড স্কিন কেয়ার রুটিন করতে সাহায্য করতাম। তখন আমি দেখতাম যে আসলে আমাদের নলেজের অভাবে আমরা ভালো প্রোডাক্ট তো কিনছি, কিন্তু যাদের প্রয়োজন যেটা, সেটা হয়তো আমরা সিলেকশনে ভুল হয়ে যাচ্ছে। তো ওই বোঝাটার জায়গায় যদি আপনার কোনো অভাব থাকে, ঘাটতি থাকে, আপনি আরেকটু রিসার্চ করেন, বিশেষজ্ঞের পরামর্শ নেন। আর যদি একান্তই খুব কনফিউজড থাকেন বা বুঝতে পারছেন না, তাহলে ব্যবহার করেন না, এটাও ভালো। কিন্তু না বুঝে উল্টাপাল্টা প্রোডাক্ট ব্যবহারে কিন্তু স্কিনের ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। এখন কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যে রুটিনের প্রোডাক্টগুলো নিয়ে আমরা তো বললাম।
এর সাথে অবশ্যই আপনার লাইফস্টাইল খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে আপনার স্কিন ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে। বাইরে গেলে ছাতা, ক্যাপ অথবা ফেসটা কাভার করে বের হওয়ার চেষ্টা করবেন। সানস্ক্রিন তো মাস্ট, 15 মিনিট আগে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। রিঅ্যাপ্লাইয়ের চেষ্টা করবেন যখন আপনি বাইরে থাকছেন। দ্বিতীয়ত প্রচুর পানি খাবেন, 7-8 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করবেন। শাকসবজি খাবেন। ঘুমটা যেন ক্লিয়ার হয় অবশ্যই খেয়াল রাখবেন। ঘুম না হলে আপনার চোখের নিচে ডার্ক সার্কেল আসবে, স্কিনের পাফিনেস চলে আসবে, আপনার স্কিন ডার্কার লাগবে, পেল লাগবে। তো ব্রাইটনেস আনতে চাইলে শুধু প্রোডাক্ট মাখলে হবে না, আপনার খাওয়া দাওয়া, ঘুম এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি সবসময় এটা বলি, লাইফস্টাইল আপগ্রেড করার চেষ্টা করেন, আপডেট করার চেষ্টা করেন, সেটার একটা প্রতিফলন ডেফিনেটলি আপনার ত্বকে পড়বে। ভালো চিন্তা করেন, মেডিটেশন করতে পারেন, একটু হাঁটাহাঁটি করতে পারেন, শরীরটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন, স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। আমি চেষ্টা বলছি কারণ এটা চাইলেই সবসময় সম্ভব না, বাট চেষ্টা থাকলে কমিয়ে আনা সম্ভব। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি, আপনি যেই প্রোডাক্টই ব্যবহার করেন না কেন, একটা অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন। ফেক প্রোডাক্ট আমাদের স্কিনে যে কত ভয়ঙ্কর প্রভাব ফেলে আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের দেশে 70% স্কিন কেয়ার আইটেম নাকি ফেক সেল করা হয়। ঢাকা ইউনিভার্সিটি একটা রিসার্চ আর্টিকেল দেখলাম আমি। সো বি ভেরি কেয়ারফুল, কারণ এই দুটো প্রোডাক্ট আমার হাতে ধরিয়ে অসংখ্য ফেসবুক পেজ এই প্রোডাক্টগুলো সেল করছে এটা বলে যে এটা নাকি মেস্তা দূর করে। এগুলো প্রোডাক্ট আসলে কখনোই মেস্তা দূর করে না। মেস্তা একটা ক্রনিক স্কিন ডিজিজ এবং এটা দূর আসলে দুটো প্রোডাক্ট কখনোই করতে পারবে না। পুরোপুরি মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আমার হাতে প্রোডাক্ট বসিয়ে তারা এই ধরনের সেল করছে। আমি শুধুমাত্র অর্ডিনারি ব্র্যান্ডের সকল প্রোডাক্ট বাংলাদেশে একমাত্র লেডিলি পেজটা থেকে নিয়ে ব্যবহার করেছি। আমি নিজে ইউএসএতে থাকি, আমি ইউএসএর কোনো ব্র্যান্ড কোনো পেজের সাথে কোলাবোরেট করি না। যদিও কালোভদ্র এই ধরনের প্রোডাক্ট আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে ফ্রম দ্য পেজ লেডিলি। এছাড়া অন্য যে কোনো পেজে অর্ডিনারি প্রোডাক্ট যদি আমার কথা বলে সেল করা হয় তাহলে বুঝবেন সেগুলো ফেক ইনফরমেশন, ফেক প্রমোশন, প্রোডাক্ট ফেক হওয়ার সম্ভাবনা অতিরিক্ত বেশি। সো আপনাদেরকে সেফ থাকতে হবে। বিশ্বস্ত ভালো যে কোনো জায়গা থেকে পারচেজ করেন, কোনো সমস্যা নাই, বাট অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করাটা খুব ইম্পর্ট্যান্ট। এই ইনফরমেশনগুলো আমার পেজে বারবার দেওয়ার পরেও মানুষ অনেকভাবে বিভ্রান্ত হয়, প্রতারিত হয়। আমি চাই আপনারা নিজেরা সাবধান থাকুন এবং ইনফরমেশনগুলো ছড়িয়ে দিয়ে অন্যদেরকেও সাবধান হবার সুযোগ দিন। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.